প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল সে দেশ ছেড়ে পালাবে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কিন্তু 5ই আগস্ট সে দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করে যায় এবং পদত্যাগপত্র সেনাবাহিনীর কাছে জমা দিয়ে যায়। তবে শেখ হাসিনা পৃথিবীতে একমাত্র প্রধানমন্ত্রী নয় যে পদত্যাগ করেছে। পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী রয়েছে যারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কারা সেই সব প্রধানমন্ত্রী এবং তারা কেনই বা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল? চলুন জেনে আসি শেখ হাসিনার মতো কোন কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। আপনারা সবাই দেখেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 11 দিন আগে সে বলেছিল শেখ হাসিনা কখনোই পালায় না। পরবর্তীতে যখন সে পালিয়ে গেল তাকে নিয়ে অনেক ট্রোল করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শুধুমাত্র শেখ হাসিনাই নয়, ওবায়দুল কাদেরও বলেছিল সে কখনো পালাবে না, আর যদি পালায় তাহলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। কিন্তু বর্তমানে কাওয়া কাদেরের অবস্থা দেখুন, সে কোথায় পালিয়ে আছে কেউ জানে না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে নতুন একটি ইতিহাস তৈরি করলো। বিশ্লেষকরা বলছে এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। তবে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসেই নয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো অনেক প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই সকল রাষ্ট্রপ্রধানদের লিস্টে প্রথমে রয়েছে ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট। ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ভো ভ্যান থুম তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। 2024 সালের মার্চ মাসে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের পেছনে প্রধান কারণ ছিল দেশব্যাপী চলমান দুর্নীতি বিরোধী অভিযান। দেশে ব্যাপক দুর্নীতি বেড়ে যাওয়ার কারণে জনগণ তার প্রতি অনেক রেগে যায়, আর এই কারণে তার ব্যক্তিগত এবং দেশের অনেক নাম ক্ষুণ্ণ হয়। সেই সময় অনেক চাপের মুখে পড়েন তিনি, আর অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন। এরপরে রয়েছে লিও ভারাদকর। তিনি হচ্ছেন আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। মজার ব্যাপারটি হচ্ছে তিনি ভারতীয় বংশোদ্ভূত। তিনিও চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন। তিনি ব্যক্তিগত এবং রাজনৈতিক কারণ উল্লেখ করে পদত্যাগ করতে বাধ্য হন। তিনি নিজে সবার সামনে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী হয়ে কাজ করার যোগ্যতা নেই তার। পদত্যাগের পেছনে তিনি মোট 2টি ব্যাখ্যা দিয়েছিলেন। তার ব্যক্তিগত অনেক চাপ ছিল, এর পাশাপাশি রাজনৈতিক চাপের কারণে তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। So I am resigning as president and leader of Fine Gael effective today. রয়েছে হেরিয়াল হেনরি। তিনি হাইতির প্রাইম মিনিস্টার। 2024 সালে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। হাইতির এই প্রধানমন্ত্রীকে আপনারা অনেকেই চিনেন। 2024 সালের মার্চ মাসে তিনি ইস্তফা দেন। এই দেশটিতে ঘটেছিল সহিংসতার ঘটনা। পুরো দেশের দাবি ছিল তাকে পদত্যাগ করতে হবে। দেশের সহিংসতা বেড়ে যাওয়ার কারণে এবং মানুষের ক্ষোভের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। Conseil présidentiel de transition. Membre conseil SAO. এরপরে রয়েছে কাটালিনোভা। তিনি হচ্ছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট। 2024 সালের ফেব্রুয়ারি মাসে তিনি জনরোষের মুখে পড়েন। মানুষের দাবি ছিল তাকে পদত্যাগ করতে হবে। ভাবাই যায় না হাঙ্গেরির মতো দেশেও মানুষের এরকম দাবি থাকতে পারে। একাধিক শিশুকে যৌন নিগ্রহের মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির শাস্তি মওকুফ করেছিলেন তিনি। এই নিয়ে জনরোষের মুখে পড়তে হয় তাকে, আর এই কারণে ক্যাটালিন পদত্যাগ করতে বাধ্য হয়। এরপরে রয়েছে এলিজাবেথ ব্রন। এলিজাবেথ ব্রনকে আপনারা অনেকেই চিনেন। তিনি ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। 2024 সালের জানুয়ারি মাসে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। 2022 সালে ইমানুয়েল ম্যাক্রন তাকে প্রাইম মিনিস্টার হিসেবে নিয়োগ দেন, কিন্তু তার মেয়াদ পূর্তির আগেই 2024 সালের জানুয়ারি মাসে তিনি পদত্যাগ করে বসেন। এরপরে রয়েছে মাহিন্দ্রা রাজাপাকসে। তিনি হচ্ছেন শেখ হাসিনার ভাই, কারণ শেখ হাসিনা যেভাবে পদত্যাগ করেছে ঠিক একইভাবে পদত্যাগ করেছিল শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার। শ্রীলঙ্কার এই এক্স প্রাইম মিনিস্টার 2022 সালে জনরোষের মুখে পড়ে। শ্রীলঙ্কার মানুষজন তার বাসভবন ঘিরে নেয় এবং শ্রীলঙ্কার এই প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। শ্রীলঙ্কার মানুষের মতো বাংলাদেশের মানুষও গণভবন ঘিরে ধরেছিল। সেই দিন গণভবনে কি হয়েছে তা আমরা কম বেশি সকলেই জানি। এরপরে রয়েছে রবার্ট মুগাবে। তিনি ছিলেন জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী। 2017 সালে সামরিক অভ্যুত্থান এবং ব্যাপক গণপ্রতিবাদের পর পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন জিম্বাবুয়ের এই এক্স প্রাইম মিনিস্টার। তার জন্য জিম্বাবুয়ের টাকার দাম একেবারে কমে গিয়েছিল। ভাবতেই অবাক লাগে জিম্বাবুয়েতে এখন 1 লাখ থেকে 10 লক্ষ টাকার নোট রয়েছে। সবশেষ 2019
সালে সিঙ্গাপুরে তিনি মারা যান। তো এই কয়েকজন প্রধানমন্ত্রী জনরসের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা যেভাবে পদত্যাগ করে পালিয়ে গিয়েছে সেটি সব থেকে বেশি লজ্জাজনক। সে পালিয়ে না গিয়ে জেলের মধ্যে থাকলেও এর থেকে বেশি সম্মান পেত। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। নতুন দর্শকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।